আপনি কি জানেন অর্থনীতি কখনো ধীরে চলে, আবার কখনো ছুটে চলে ঝড়ের গতিতে। এই ওঠানামার পেছনে রয়েছে এক রহস্যময় চক্র, যার নাম হচ্ছে বাণিজ্য চক্র। আসুন জানি বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে এই বাণিজ্য চক্র প্রভাবিত করে। বাণিজ্য চক্র বা বিজনেস সাইকেল হলো অর্থনীতির উত্থান পতনের একটি প্রাকৃতিক ধারা। এটি মোট 4টি ভাগে বিভক্ত। 1. বৃদ্ধি। 2. উন্নতির চরম শিখরে পৌঁছে যাওয়া। 3. মন্দা অবস্থা সৃষ্টি হওয়া। 4. পতন ও পুনরুদ্ধার হওয়া। এই ধাপগুলো একটার পর একটা ঘটে থাকে, আবার চক্রকারে সেটি আবার ফিরে আসে। বাংলাদেশের অর্থনীতিতে এই চক্রটি কাজ করে থাকে। চলুন দেখি ধাপে ধাপে কি ঘটে থাকে। যখন গার্মেন্টস, প্রবাসী আয়, কৃষি ও নির্মাণ খাতের কাজের সুযোগ বাড়ে, মানুষ বেশি বিনিয়োগ করে, মানুষ বেশি খরচ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তখন দেশে থাকে বাণিজ্য চক্রের বৃদ্ধি পর্যায়ে। এক সময় এই প্রবৃদ্ধি চূড়ায় পৌঁছায়, তখন মজুরি বাড়ে, মূল্যস্ফীতি বাড়ে এবং উৎপাদন ধীর হয়ে যায়। হঠাৎ বৈদেশিক চাহিদা কমে যেতে পারে, যেমন বৈদেশিক ক্রেতাদের অর্ডার কমে যাওয়া, ব্যাংকে সুদের হার বাড়ে, ব্যবসায়ীরা বিনিয়োগ কমিয়ে দেয়, চাকরি কমে যায়। এটা হচ্ছে মন্দা অবস্থা। পতন ও পুনরুদ্ধার। সরকার তখন বাজেট, প্রণোদনা, কম সুদের ঋণের মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করে। মানুষ ধীরে ধীরে আবার খরচ বাড়ায়, চাকরির বাজারে প্রাণ ফেরে। 2020 সালে কোভিড মহামারীতে বাংলাদেশ প্রবেশ করে মন্দা পর্যায়ে। তখন উৎপাদন কমে যায়, চাকরি হারায় লাখো মানুষ। 2021-22 সালে সরকারের প্রণোদনা প্যাকেজ ও রেমিটেন্স বৃদ্ধির ফলে শুরু হয় পুনরুদ্ধার। এটাই বাণিজ্য চক্রের বাস্তব চিত্র। এই বাণিজ্য চক্র বুঝলে আপনি সহজেই ধরতে পারবেন কেন কখন পকেট ভরে যায় আর কখন খরচ কষে ধরতে হয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম অর্থনৈতিক বিষয়ক বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।